আমার নবী নামাজ পড়েছেন না? হ্যাঁ, কোনটা পড়েছেন না পড়েনি? পড়েছেন। তাহলে আমার নবী বলছেন, হে আল্লাহ, আমাকে সহজ সরল পথ দেখাও। আমার নবী এখনো সহজ সরল পথ দেখেনি, আল্লাহকে বলছে দেখাও। তো যিনি নিজেই এখনো পথ দেখেনি, আল্লাহকে বলছে পথ দেখাও, সে আপনাকে আমাকে কি পথ দেখাবে? হ্যাঁ? ও নামাজিও, অনেক মাথা ঠুকেছো। আজকে একটু নামাজের টপিক দেবো। আদমের বেটা, বুঝতে না পারলে হবে তোর কপাল ফাটা। নামাজ নামাজ করছো, সুফিরা নামাজ পড়ে না, বড় ফাতোয়া দেনে বলা। নামাজ বুঝিস? নামাজ বলে কাকে? হ্যাঁ? আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই যখন পথ দেখতে পাননি, তাহলে সাহাবীদেরকে কি গুমরা পথ দেখেছিলেন? আচ্ছা, নামাজ এসেছে কত বছর পরে? নবী পাকের 52 বছর বয়সে। তাহলে দিনের ঘন্টা কবে বাজিয়েছে? মানে তাওহীদের ডঙ্কা 40-এ, নবুয়তের ঘোষণা 40-এ। তাহলে 40 থেকে 52 কত বছর ব্যবধান? 12 বছর। তাহলে 12 বছর উনি বেনামাজি ছিলেন। নামাজ যদি এখনো আসেনি, তাহলে উনি বেনামাজি না? চুপ করে বসে আছেন। তার মানে বুঝতে পারছেন, আমরা ওই মোল্লার কথাই বলতে হয় বলি, ঠুকতে হয় ঠুকি, কিছুই বুঝি না। এখন বলুন, নেশাখোর কারা, মাতাল কারা? আমি এই জন্য বহু জায়গায় বলেছি, 99টা নামাজি দান করিয়ে দিয়ে খোদার কসম করে বলছি, কোরআন ও হাদিসের দলিল মোতাবেক জাহান্নামে ঢুকিয়ে দেবো। যে নিজেই এখন তুই সিরাতাল মুস্তাকিম তালাশ করতেছে, হ্যাঁ কয় আমি ইমাম। হইতে পারে ইমাম তো সে যে নিজে সিরাতাল মুস্তাকিম, যে সঠিক পথে আছে। অনু নিজে বাহিনী লয়েছে ফেলেছে সেদিনে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আবার কয় কি রাসূল বলছেন নামাজে দাঁড়িয়ে হিদিনা সিরাতাল মুস্তাকিম। আলা কোন রাসূল? আচ্ছা, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিরাতাল মুস্তাকিম কে আছে? রসুল কি নামাজে দাঁড়ায় কইতে পারে আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথে চালান? তা কি রসুল সঠিক পথে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ একবারও চিন্তা করে না এরা কি কইতেছে। হ্যাঁ, এটা আপনি বলবেন, এটা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলবে, কিন্তু আল্লাহর রসুল তো বলতে পারে না। কারণ আল্লাহর রসুল আদমেরও নবী, আদমেরও রসুল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রসুল। যদি বিশ্বাস না হয়, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন, পুরাটার বাংলা পড়বেন হুবহু। এই যে বাবা জাহাঙ্গীরের কোরআন, এটা বাবা জাহাঙ্গীর হুবহু অনুবাদ করছে। এখানে সূরা আল ইমরান আছে। হ্যাঁ, এই যে সূরা আল ইমরানের এই যে 81 নম্বর আয়াতে বলতেছে, এবং যখন আল্লাহ নবীগণ হইতে অঙ্গীকার গ্রহণ করিলেন, যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করিয়াছি, অতঃপর যখন একজন রসূল তোমাদের নিকট যাহা আছে তাহার সত্য সহ আসিবেন, তোমরা কি তাহার প্রতি ঈমান আনিবে না এবং তাহাকে সাহায্য করিবে না? আল্লাহ জিজ্ঞাসা, কারা ঈমান আনবো? নবীরা। খেয়াল করেন, নবী আর রসুলরা ঈমান আনবো কার উপরে? একজন রসুল আসবে তাহার উপরে। তখন বলতেছে, তিনি আল্লাহ বলিলেন, তোমরা কি আমার কথা স্বীকার করিয়াছ এবং আমার শর্তের উপর অঙ্গীকার করিয়াছ? তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। তিনি বলিলেন, সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রহিলাম। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবী, তার সর্বশ্রেষ্ঠ দলিলটা হচ্ছে এই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। তাই সমস্ত নবী, এই তোমাদের কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে না, এই কালেমা আদম নবীর, এই কালেমা শীষ নবীর, এই কালেমা সুলাইমান নবীর, এই কালেমা ইয়াহিয়া, দাউদ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা এবং ইউসুফ, এই সমস্ত নবীগণের, ঈসা নবীগণের, আমরা সকল নবী তার উম্মতকে কালেমা পড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর এই সকল নবীরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা হলো সমস্ত নবী আর রাসূলদের জন্য কলেমা। আর সমস্ত মানুষগুলো পড়বে তার সময়ে যে রসুল আসছে সেই রসুলের উপরে কলেমা। বুঝছো? এই
মোল্লারা রসুলের শান খুঁজে পায় না। যে গরুর রাখাল মিজানুর রহমান আজারি আছে না, ও গরুর রাখাল, ছাগল জানি কোন হানকার। আল্লাহর রসুল আল্লাহ কইছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর, আমি তোমাদের মাঝে স্পষ্ট নূর পাঠাইছি। কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব পাঠাইছি। আল্লাহ কইছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তোমরা আগে সবাই পথভ্রষ্ট ছিলা, বিপথগামী ছিলা, আমার রসুল আইসা তোমাদেরকে সঠিক পথে এনেছে। তোমরা সবাই ছিলা অজ্ঞ, জাহেল, কিচ্ছু জানতা না। আল্লাহ কয়ে দিছে তোমরা দুধ পান করাবে, তোমরা পান করাবে তুই তার কিছুই জানতে না। আমি তোমাদেরকে পান করার জ্ঞান দিয়া পাঠাইছি, আর কোনো জ্ঞান না। বুঝছা? তোমরা কি লইছ? সবাই খালি পান করতে জানতা। কুত্তার দুধ খাওয়াই দিলেও খায়া লাইতা, ছাগলের দুধ খাওয়াই দিলে খায়া লাইতা, গরুর দুধ খাওয়াই দিলে খায়া লাইতা, ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়াই দিছে খায়া লাইছ তোমরা। এই হলো তোমাকে জ্ঞান, তাই না? হাগুর মধ্যে শুয়া থাকো, মুতুর মধ্যে শুয়া থাকো, হাগু মুতু মিশাইয়া মুখে, নাকে, চপালে, মাথায় সব হানে মুলারা মাখাইছে। আর রসুল সম্পর্কে কি কইছে জানো আল্লাহ? কি কইছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, ওয়া জাআলনি নাবিয়্যান, আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি জগতের নিয়ামত, আপনি জগতের রহমত, আপনি জগতের ফজিলত, আপনি জগতের বারাকাত, আপনি কিতাব, আপনি কোরআন, আপনি ফুরকান, আপনি সাহেবে মেরাজ। হ্যাঁ, আর তোরা আইসাস এর লিগে কই এই জাহেলে, ওই যে বক্তাও মূর্খ, শ্রোতা গিলা তো আরো গন্ড মূর্খ। ওই যে দুধ পান করা ব্যতীত কিচ্ছু জানতো না, যত সিটারি বাটপারি সব ইকছে বড় অনের পরে। আয়া আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে। কোন কিতাব? এরকম কিতাব লে মা মরিয়মের পেটে ঈসা নবী আইছে, মহানবী মার পেটে এরকম বইলে কিতাব লে কোরআন না তুলে বেরিয়েছে। সেটা কোন কোরআন? যখন কিতাবের কথা কইছে তখন কোনো বাইন্ডিং লিখিত বই ছিল না। ছিল ঈসা নবী যখন আগমন করছে তখন কোনো লিখিত বই কিতাব ছিল না। মহানবী যখন আগমন করছে মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে কোনো প্রকার লিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার কোনো বই ছিল না। তাহলে রসুল কোন কিতাব নিয়ে আসলো? সেই কিতাব কি কাগজের? সেই কিতাব কি আরবি ভাষা? কখনো না। সেটা নূরের, সেটা নূরের কিতাব। নূরের কিতাব আরবি ভাষায় কথা কইছে, নূরের কিতাব বাংলা ভাষায় কথা কয়। বুঝছা? নূরের কিতাব বলে বাবা শাহজালাল, নূরের কিতাব আমার দয়াল বাবা জাহাঙ্গীর, সে বাংলা ভাষায় কথা কয়। বুঝছো? আর এই কিতাবের জ্ঞান কই থেকে পাই জানো? কোন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে না, গুহা থেকে। আল্লাহ কিতাব নাজিল করছে কোথায়? হেরা পর্বতে। ইউনিভার্সিটি কয় প্রকার? সিনার ইউনিভার্সিটি হইলো হেরা পর্বত, আর এই মাথার ইউনিভার্সিটি হইলো ওই যে ঢাকা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, মেলবোর্ন, এইগুলা। ওইখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার পয়দা হয়, বিজ্ঞানী পয়দা হয় না। অলি পয়দা না, অলি পয়দা হয় হেরা গুহার থেকে। নবী আসে হেরা গুহার জ্ঞানের থেকে, রসুল আসে হেরা গুহার জ্ঞানের থেকে। চায়া দেহ তুর পাহাড়ে মুসা নবী সিনার এলেম অর্জন করার লাগে মা মরিয়মের মেহরাব থেকে। সিনার এলেম অর্জন করার লাগে আসহাবে কাহাফের গুহা থেকে, 7 জন সঙ্গী কাহাববাসী। গুহার থেকে সিনার এলেম, আর বইয়ের থেকে মাথার এলেম। মাথার বিদ্যা দিয়া, বইয়ের বিদ্যা দিয়া কেমনি টাকা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে নেওয়া যাইব সেটা জানা যায়। কিভাবে একটা ভ্যাকসিন আবিষ্কার করন যাইব, ঔষধ বানান যাইব, সেটাও জানান যায়। উপকার অপকার দুইটাই করন যায়। আর সিনার এলেম দিয়া কোনোদিনও বাংলাদেশ থেকে টাকা সুইজারল্যান্ডে নেয় না, বরঞ্চ আল্লাহর খাজানার থেকে পৃথিবীর বুকে মানুষের ভিক্ষা দেয়। লই যা সিনার এলেম। এই সিনার এলেম রেই ডাইকা ভালাইছে। অহন খালি কয় আসুন আসুন মুখস্থ করুন, যা ভাই মুখস্থ করে। ওই যে আতুরা ডাক্তার চিকিৎসা করলে কয় কি স্যার কি আমার পাইল চলছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার আমার হাঁপানি, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার আমার ব্লাড ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা। হ্যাঁ জান এই প্যারাসিটামল 2 বেলা। সিনার এলেমের সাথে আইস পাঙ্গা লইবার, ধাচিয়া উড়াই দিব। এলে আল্লাহর ওলিরা মুখ খোলে না, আর মুখ যদি খোলে রে তো বুঝস।
খালি দয়ার একটা নজর লাগবো তোর উপরে, আল্লাহর অলির একটা বার দয়ার নজর দা তাকাইলে আর কিচ্ছু লাগে না। এই জন্য অলি আল্লাহর সাথে আদব ভক্তি মহব্বতের সাথে সবসময় চলতে হয়। আমরা অলির শ্রদ্ধা ভক্তি জানি না, অলি আল্লাহর সাথে কিভাবে আদব ভক্তির সাথে চলতে হয় আমরা জানি না। আমাদের দুর্ভাগ্য এটাই। কোরআনটারে কোরআন এলে জীবন দিব, কিন্তু জীবন কোরআন খুলে পড়বো না। হ্যাঁ, তৌহিদি জনতা কইয়া মিছিলে যাইয়া তৌহিদি জনতারা আল্লাহর অলির মাজারে আগুন লাগাই দেয়। আল্লাহ কত আচ্ছা, যে তৌহিদে বাস করছে হ্যাঁ কি ওর বাড়িতে আগুন দেয় রে? যে তৌহিদে ঢুকছে হ্যাঁ কি ওর গরু বাছুর চুরি করে? বাংলাদেশে তৌহিদি জনতা দেখে আল্লাহর ফেরেশতারও আশ্চর্য হয়ে গেছে গা, আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ আশ্চর্য হয়ে গেছে গা, যে তৌহিদি জনতা আল্লাহর অলির মাজারে ভাঙ্গে, আল্লাহর অলির মাজারে গিলাপ দেয়, আল্লাহর অলির মাজারের দান বাক্স চুরি করে, আল্লাহর অলির বাড়ির মুরগি চুরি করে, আল্লাহর অলির বাড়ির গরু চুরি করে, ভেড়া চুরি করে, ছাগল চুরি করে, দুম্বা চুরি করে, মহিষ চুরি করে, টেরাকটুরা কাগি বা করে দিছে, আলু পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ ঝাড়ু স্যান্ডেল বদনা কিচ্ছু দেয় নাই, সব চুরি করে লেগেছে তৌহিদি জনতা। এইরকম তৌহিদি জনতার উপরে ওয়াক্ত কমইল গুফে গুম। তৌহিদি জনতা হইল আল্লাহর অলিরা, তৌহিদি বাসী হইল আল্লাহর অলিরা। আর এই দেখ আল্লাহর অলিরা তৌহিদ কন্ট্রোল করে, আর এই যত পশু পাখি দেখো না সবাই তৌহিদে বাস করে। এর লিগে ওরা বাড়ি ঘর করে না, ওরা জমা করে না, পশু পেট ভরে খাইতে জানে, গাঠি ভরে নিতে জানে না, কারণ তৌহিদে বাস করে। যতক্ষণ খিদা আছে খাইবো, খাওয়ান শেষ পালাতে কে খাইলো না খাইলো দেয়ার বিষয় না। হ্যাঁ, বৃষ্টি হইছে চুপ করে খাড়ায় থাকবো, অভিযোগ নাই। আর আমাগো আল্লাহ দিলে অভিযোগের শেষ নাই। 7 পুরুষের লে কামাই থয়ে জমো একাই, 8 নম্বর পুরুষের লে কাম দে। বাংলাদেশে এত ভালো আছে তারপরে সুখ লাগে না, আমেরিকা সুখ লইব। তৌহিদি জনতা দেখলে না হন ডর করে। তৌহিদি জনতারা দূরে দূরে তৌহিদবাসী সব খায়া লাইতেছে। ভয়ঙ্কর না তৌহিদি জনতা? এই যে কালকেও দেখলাম এক মাজারে তৌহিদি জনতারা ভাঙছে। এটি তৌহিদি জনতা? এটি হলো খারা শয়তানের চেলা।